1996 এই মাঠে এসেছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী। ঠিক না? স্বরূপকাঠির চাকরা যুবক, তোমরা কি রেডি আছো? প্রস্তুত থাকো, বিজয় আসবে। এই বিজয় জমিয়ে রাখার মতো এই পৃথিবীর জমিনে কেউ তৈরি হয় না। ঠিক কিনা বলো? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও দেখেছেন, এই জমিন যার, আইন চলবে তার। এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আমি সাঈদীর রক্ত দরকার আছে না? আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, যারা আল্লাহর কোরআনের বা থেকে সিন পর্যন্ত আমল করবে, রব্বুল আলামিন তাকে খুশি হয়ে দান করবেন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। The people of paradise, the people of hellfire, never ever equal ever. The people of paradise gain ultimate success in life. Allahu Akbar. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছে, গোলাম যারা জান্নাতের অধিবাসী তারাই সফল। সুবহানাল্লাহ। ওমি আমরা কি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের ভালো রাখেন একজন, তিনি কে? মুমিনরা প্রশংসা করে কার? আর মুমিনরা কথা বললে একটা মাত্র বই থেকে কথা বলে। আওয়াজ দিয়ে বলুন না, বইটার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনটা যখন আমাদের সামনে তুলে ধরলেন, বললেন, গোলাম তোমরা তোমাদের জীবনে একটা মাত্র কিতাব থেকে কথা বলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বললেন, গোলাম এই কিতাব থেকে কথা বললে, এই কিতাব অনুযায়ী কথা বললে তোমাকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবেন। তিনি কে? আল্লাহ ডেকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। This is the book we have to reveal to you, Muhammad, that you might mankind out of darkness into the light. সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, এই দুনিয়ার জমিনে তোমরা যারা আলোর পথ খুঁজতে চাও, তোমাদেরকে আলোর পথ দেখাতে পারেন তিনি কে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন, এই কোরআন মেনে যদি আমি জীবন পরিচালনা করি, কোরআন মেনে যদি আমার সমাজ আর আমার রাষ্ট্র, আমার পরিবার নীতি সব জায়গায় যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলি, কোরআন তুমি আমাকে কি দেবা? প্রশ্ন করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি কিছু দেয় না। আল্লাহ পাক বলে, গোলাম যারা আল্লাহর কোরআনের বা থেকে সিন পর্যন্ত আমল করবে, রব্বুল আলামিন তাকে খুশি হয়ে দান করবেন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। The people of paradise, the people of hellfire, never ever equal ever. The people of paradise gain ultimate success in life. Allahu Akbar. জান্নাতে যেতে মনে চায়? আপনার জীবনে সফল তখনই হবেন, টাকা দিয়ে সফলতা হয় না, রাজনৈতিক পাওয়ার দিয়ে সফলতা হয় না, এলাকার চেয়ারম্যান আর মেম্বার হয়ে সফল হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছে, গোলাম যারা জান্নাতের অধিবাসী তারাই সফল। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে মনে চায়?
যারা আওয়াজ দিলেন না আর যারা দাঁড়িয়ে রয়েছেন, এই যে কোরআনের বাগান, জান্নাতি বাগানে বসতে পারলেন না, আপনার জীবনে বড়ই আফসোস হয়ে থাকবে। যেই দিন সবাই আল্লাহর জান্নাতে ঢুকবে, আপনারা অনেক মানুষ আছেন সেই দিন আল্লাহর জান্নাতে ঢুকবেন না। আমরা কি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে, সবাই বলুন আমিন। ও ভাইরা, রাগ করতেছেন? কোরআন থেকে দুই চারটা কথা বললে গায়ে মানাইয়া নেওয়া যাবে তো? আমরা বিশ্ব নবীর উম্মত, আমাদের কি কোনো ভয় আছে? আমরা ভয় করি কাকে? সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান, আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছে। মূলত একটা বিষয় শুরু এবং শেষ করতে মোটামুটি কিছু সময় লাগে, যেহেতু অনেক সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, অনেক মেহমান রয়েছেন। আমরা অল্প কিছু সময় আল্লাহর কোরআন থেকে কথা বলবো, পারা যাবে না ইনশাআল্লাহ? ভাইয়ার আমার, আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা আজকে যেই সাবজেক্টে কথা শুনবো সেটি হচ্ছে নবী পাঠানোর উদ্দেশ্য। কি বলেন? সাবজেক্টটার নাম কি? নবী পাঠানোর উদ্দেশ্য। নবী পাঠানোর একটা উদ্দেশ্য কি আমার রবের আছে না নাই? আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন না, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ডেকে বললেন, গোলাম, এই দুনিয়ার জমিনে মানুষদেরকে গাইডলাইন করার জন্য, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য যুগে যুগে একজন রাহবার, একজন নবী পাঠিয়ে থাকেন। তিনি কে? ওই আল্লাহ আমাদের ডেকে বলছে, গোলাম, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দুনিয়ার জমিনে নবী পাঠানোর উদ্দেশ্য হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন না কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বলা হলো, নবী আর ঘুমিয়ে থাকবেন না, আপনি একামতে দিনের আঞ্জাম দেওয়ার জন্য, আল্লাহর জমিনে কোরআনের হুকুমাত কায়েম করার জন্য। ও মিয়া, জমিন কার? সবাই বলেন জমিন কার? আইন চলবে কার? এই ব্যাপারে মুসলমানদের কোন আপোষ হতে পারে? আল্লাহ নবীকে ডেকে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষ, কানটা খাড়া করে শোনো শোনো, তোমার নবীকে এই দুনিয়ার জমিনে শুধু নামাজ আর রোজার হজের জন্য পাঠানো হয়নি। এই দুনিয়ার জমিন যার, এই দুনিয়ার জমিনে আইন চলবে কার? এই আইন বাস্তবায়ন করতে গিয়ে রাসূলুল্লাহর কি কোনো কষ্ট হয়েছিল কিনা? আওয়াজটা যারা দিলেন না তারা মনে হয় রাসূলুল্লাহর সুপারিশের জন্য প্রস্তুত নয়। আওয়াজ দিয়ে বলুন, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের হুকুমাত এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন, ওই নবী এই আঞ্জাম দিতে গিয়ে কি কষ্ট হয়েছে কি হয়নি? ওই কষ্ট করার জন্য তাওহীদপন্থী স্বরূপকাঠির চাকরা যুবক, তোমরা কি রেডি আছো? প্রস্তুত থাকো, বিজয় আসবে। এই বিজয় দমিয়ে রাখার মতো এই পৃথিবীর জমিনে কেউ তৈরি হয় না, ঠিক কিনা বলো? শুধু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, তোমাদের রব আছেন। তিনি কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছে, গোলাম, দুনিয়ার জমিনে নবীকে মোকাবেলা করতে দিলাম দুইটা। আনি আবুদুল্লাহ, এই দুনিয়ার জমিনে সব শ্রেণীর ইবাদত হবে কার জন্য?
ও মানুষ, মনে রাখো, দুনিয়াতে মানুষ যত ইবাদত আর বন্দেগী করবে, খুশি না হয়, তাহলে এই ইবাদত আর এই নামাজ আর রোজা দিয়ে কি কোনো লাভ হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দারে, পড়ো তোমার, বলেন, পড়ো তোমার আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা শোনো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা শোনো। পড়ে পড়ে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা শোনো। সুবহানাল্লাহ বলবেন না? বলছিলাম, নবী দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছে কি খায় নাই? আসেন, প্রমাণ কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন, ওনার স্পেশাল কিছু মুজিজা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কি মুজিজা? আল্লাহর নবী এতটা নূরের, এতটা অ্যামেজিং, আনপ্যারালাল, অসম্ভব সুন্দর মাত্রার বিশ্ব নবী আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। এই নেতা এত চমৎকার, ওনার গায়ে কোনো মশা মাছি পড়ে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? মজা করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কি কোনো লিডার আছে, কোনো মানুষ আছে যার গায়ে মশা মাছি পড়ে না? কথা বলেন। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, ভ্লাদিমির পুতিন, এদের গায়ে মনে হয় মশা মাছি পড়ে? পরে পরে বিশ্বে বরণ্য যত নেতা বড়ই হোক না কেন, ওর গায়ে মশা মাছি পড়ে। কিন্তু আমার নবীর গায়ে কি মশা মাছি পড়তো? জোরে বলেন, পড়তো? আসেন, একটা জায়গায় থাকেন। এরপরে রাসূলুল্লাহ এই যে মাঠটা দেখতেছেন, এরকম বিশাল বড়, এই যে সাহারা মরুভূমি, এখান থেকে রাসূলুল্লাহ যখন রান করতেন, উনি সাওয়ার করতেন, ঠিক আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল একটা মর্যাদা ছিল কি জানেন? নবী যখন হাঁটতো, নবীর মাথার উপরে মেঘের একটা টুকরা সব সময় আল্লাহর নবীকে ছায়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এত মর্যাদা, নবী গায়ে মশা পড়ে না, মাছি পড়ে না, নবী রাস্তা দিয়ে হাঁটলে ছাতির দরকার হয় না, মেঘের টুকরা ঈশা নবীকে ছায়া দেয়। ও মিয়া, ওই নবী কি উহুদের ময়দানে মার খাইছে কিনা? তায়েফের ময়দানে মার খাইছে কিনা? দোষকার বলে যে আল্লাহ এত সেফ করতেছে, এত তাকে পিউরিফাইড করতেছে, মশা মাছি পড়তে দেয় না, গায়ের মধ্যে রোদের সূর্যের আলো পড়তে দেয় না। ওই নবী যখন তায়েফের মধ্যে গেছেন, তায়েফের দুষ্ট কাফের, বেঈমান আর কাফের ফাসেক গুলো আমার নূরের নবীর গায়ে হাত দিয়েছে কিনা বলেন? তখন আল্লাহ ঠেকায় নাই কেন? কেন নবীকে ওই সময় সেভ করে নাই? মশা মাছি পড়া যদি আল্লাহর বাসনা লাগে, আল্লাহর দরদ লাগে, তাহলে নবীর গায়ে রক্ত ঝরলে আল্লাহর বাসনা লাগে কিনা? ভাইরা আমার, এইখান থেকে শিক্ষা হলো, আল্লাহর নবীকে বোঝানো হলো, নবী আপনার গায়ে মশা পড়ে না, মাছি পড়ে না, এটা যেমন করে সুন্দর, আপনি মরুভূমির মধ্য থেকে হাঁটলে এটা আপনার গায়ে সূর্য পড়ে না, মেঘের টুকরা ছায়া দেয়, এটা বড় সুন্দর। ও নবী, মনে রাখতে হবে, এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা নিয়ে যান, এই সময় প্রথমে যদি আপনাকে মারাও হয়, এই মারা আমি আল্লাহ আপনাকে ঠেকাবো না। আল্লাহু আকবার। এরপরে ঠেকাইছে না? তায়েফে মারি খাইলো, মারি খাওয়ার পরে আল্লাহ কি বলছে? কদ সামিয়া কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাই। ও পাহাড় রক্ষী ফেরেশতারা, কে কোথায়? তাড়াতাড়ি করে যাও। ও মিয়া, মারি খাওয়ার পরে যদি ফেরেশতা পাঠাইতে হয়, ওই ফেরেশতাকে আল্লাহ চাইলে আগে পাঠাইতে পারতো না? ইয়া মালাকাল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা কে কোথায়? সবাই আসলো, নবীর কাছে চাইলো, নবী পারমিশন দেন, দুইটাকে মেসাকার করে দেই। নবী পারমিশন দিছে? কথা বলেন, দিছে? তাহলে এখান থেকে শিক্ষা কি? অমিয়াই জমিন যার, আইন চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেন, ও নবী আপনার গায়ে মশা পড়ে না, মাছি পড়ে না, আপনার গায়ে সূর্যের তাপ পড়ে না। কিন্তু নবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে যাবেন, সেই জায়গায় কাফের আর বেঈমান গুলো আপনার শরীরকে ক্ষত বিক্ষত করে দিবে। এই প্রথম স্টেপে আল্লাহ পাক আপনাকে সেভ করবে না। ঘোষণা কার? আল্লাহ বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ওয়াদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, লিইয়ুযহিরাহু আলাদ-দীন, নবী ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার ক্ষেত্রে ও নবী আপনাকে যদি কাফেররা প্রথম মারে, কারণ জমিনের রক্ত বেশি যত ঝরে ওই জমিনের উর্বরতা বানিয়ে দেয় তিনি কে? জোরে বলুন তিনি কে? ও মিয়া, আপনারা কি রক্ত দেওয়ার ইতিহাস ভুলে গেছেন? জোরে বলুন ভুলে গেছেন? ও বাংলার মুসলমান, মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা তো সহজ ছিল না। তোমাদেরকে মনে রাখতে হবে বাংলার মুসলমান, গাছকে বাঁচিয়ে রাখার জন্য যেমন গাছের গোড়ায় ঢালতে হয় পানি, ঠিক ইসলাম নামক গাছকে বাঁচিয়ে রাখার জন্য ওই গাছের গোড়ায় ঢালতে হয় মুসলমানদের তাজা রক্ত। ঠিক কিনা বলেন? ও বাংলার মুসলমান, এই ইসলাম নামক গাছকে বিশ্বনবী বপন করে উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, সাহাবে ইকরাম হযরত সুমাইয়া, হানজালা, খাব্বাব, খুবাইবরা রক্ত দিয়েছেন। এরই ধারাবাহিকতায় মিশরের জমিনে সাইয়্যেদ কুতুব শহীদ রক্ত দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ভারতের শাহ মুহাদ্দিস দেহলভী তিনিও ভারতের জমিনে রক্ত দিয়েছেন। ঠিক এরই ধারাবাহিকতায় বাংলার জমিনে আজও তাওহীদপন্থী মুসলমান, আল্লাহর ইকামতের দিনের কর্মীরা দীর্ঘ 50 বছর এই জমিনে রক্ত দিচ্ছেন। ঠিক কিনা বলেন? ঠিক এরই ধারাবাহিকতায় বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও দেখেছেন, এই জমিন যার, আইন চলবে তার, এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে আমি সাঈদীর রক্ত দরকার আছে না? ও বাংলার মুসলমান, মনে রাখতে হবে এই জমিনে ও বাংলার মুসলমান, হৃদয়ের কান খাড়া করে শুনতে হবে তোমাকে, কারণ রাসূলুল্লাহ তায়েফে যে রক্ত ঝরিয়েছেন এই রক্ত তোমার আমার রক্তের চাইতে, দামের চাইতে বেশি নয়। রাসূলুল্লাহর রক্ত সবার চাইতে উপরে। ঠিক কিনা বলো? এই রক্তের, এই জমিনের জন্য সাহাবা একরাম রক্ত দিয়েছেন, তাদের রক্ত আমাদের রক্তের চাইতে বেশি নয়। এই জমিনে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রক্ত দিয়েছেন, তার রক্তের চাইতে আমাদের রক্তের দাম বেশি নয়। ঠিক কিনা বলো? সুতরাং বাংলার মুসলমান, আজকে থেকে ঐক্যবদ্ধ হতে হবে, জমিন যার, আইন চলবে তার, এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য, এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যদি আরেকবার রক্ত দেওয়ার প্রয়োজন বোধ করেন, তাহলে স্বরূপকাঠির মানুষ, এই তাওহীদপন্থী মানুষ, আপনারা কি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন? বিপ্লব আমাদের বন্ধ কেউ করতে পারবে না। এই আল্লাহর জমিনে কোরআনের হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ এই জমিনে সাঈদীরা মরে না, সাঈদীরা যুগের পর যুগ মানুষের অন্তরে আল্লাহর হুকুমতের জন্য, কোরআনের জন্য, রবির জন্য, ইসলামের জন্য জীবন দিতে শিখিয়েছে। ঠিক কিনা বলো? মনটা বড় খারাপ, বরং খারাপ দেখতে পাচ্ছি যুগের পর যুগ একদল পালাইছে, আর ওই দেশের একদল হায়নারা এই দেশকে চাঁদাবাজার, টেন্ডারবাজির আক্রা বানানো শুরু করেছে। ঠিক কিনা বলো? এই জাতীয় জালেমদের হাত ভেঙে না দিতে পারলে এই জমিনে কখনো মাজলুমরা নিষ্ক্রিয় হবে না। এই জমিন থেকে জালেমদেরকে দূর করতেই হবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা ভাইয়েরা আমার? রাগ করতেছেন? আলোচনা কি চলবে নাকি শেষ করে দিব? ভাইয়ার আমার, বলছিলাম এই দুনিয়ার জমিনে রাসূলুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে কয়টা? 1 নাম্বার দায়িত্ব হলো ইবাদত করব কার? আওয়াজটা পিছনের ভাইরা দেন, ইবাদত হবে কার? 2 নাম্বার হলো অস্তানিবুত তাগুত। এই তাগুতরা মনে হয় বাংলাদেশে নাই। 17 বছরে তাগুত পলাইলেও এখন কিন্তু অনেক তাগুত বলে ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, বলে কি বলে না? ও বাংলার মুসলমান, আল্লাহর কোরআনকে সাক্ষ্য নিয়ে বলি, এই কোরআনের জমিনে, এই বাংলার জমিনে যত মুজাহিদরা রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে অবশ্যই বাংলাদেশে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা ভাইরা আমার? মন খারাপ করতেছেন?
বড় আফসোস, এই জমিনটাতে বসলে ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন, আমি এত বড় বলতে এই স্বরূপকাঠিতে এরকম বড় প্ল্যাটফর্মে কথা বলি না, আমার ভাইব্রেশন হচ্ছে। এর কারণ হলো এই জায়গাতে বসে কথা বলেছিল বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী। তারা চেয়েছিল এক সাঈদীকে শেষ করে দিয়ে তারা গোটা পৃথিবী থেকে কোরআনকে মুছে ফেলবে, কিন্তু তারা কি পেরেছে? এই জমিনে হাজারো হাজারো মিজানুর রহমান আজহারি তৈরি করে দিয়েছেন। তিনি কে? কি হইছে? বিপ্লব। ইসলামের বিপ্লব দেখে যাদের জ্বালা, যাদের যন্ত্রণা, তাদেরকে এই জমিনে শেষ করে দিবেন তিনি কে? তাহলে বলছিলাম, আপনারা কি রাগ করতেছেন? তাগুত শক্তিকে মোকাবেলা করতে হবে। ওমিয়া, তাগুত শক্তি মোকাবেলা করার জন্য নেতার দরকার আছে না নাই? কথাটা একটু জোরে চাই, আছে না নাই? কারণ আপনার নেতা যদি না থাকে, আপনার দল যদি না থাকে, আপনাকে রাস্তায় পিটাইবে, কেউ প্রতিবাদ করার আছে? এর জন্য রাসূলুল্লাহকে বলা, নবী আপনাকে এমন একজন নেতা হিসেবে তৈরি করলাম, গোটা পৃথিবীর মধ্যে আপনার জয় জয়কার থাকবে। শিমাল থেকে জুনুব, পশ্চিম থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর মধ্যে একজনের নাম যশ ছড়িয়েছেন, তিনি কে? ওই আল্লাহ বলছে, নবী আপনাকে এই পৃথিবীর জন্য লিডার হিসেবে তৈরি করলাম। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আমরা এক্সক্লুসিভ একটা প্রশ্ন, আমরা যে দলের যেই আছি, যে দল যে করি, বলেন তো আপনার নেতা জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই? এই কথা কি আপনি বলতে পারেন? কথা বলেন, পারা যায়? তাহলে বোঝা যায় যে নেতাদের চরিত্রের মধ্যে ঝামেলা আছে। কিন্তু আমার নবী কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্র, আপনার সম্মান, আপনার মর্যাদা গোটা পৃথিবীর উপরে দিয়েছেন তিনি কে?